গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। অনেকদিন বাদে আবার ভিডিও স্টার্ট করলাম, লং ফর্মের ভিডিও। একটু সময়ের অভাব, প্রচুর কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, বাট ফাইনালি একটুখানি টাইম পেয়েছি করার। একটু কাজের প্রজেক্ট হালকা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আজকে তো আমি ফার্স্ট হাফটা ছুটিও নিয়েছি, কারণ ব্যাংকের কিছু কাজ আছে, সেগুলোর জন্য বেরোতে হবে। তো আগে ঘুম থেকে উঠলাম, বাট ঘুম থেকে উঠে সকাল থেকে আকাশের মুখ ঠিক এরকম ভাবে ভার হয়ে আছে, বুঝতেই পারছি না সকালেটা নাকি এটা ভোরবেলা। কিছুদিন আগে কিছুটা ঝড় এলো, আর নামটা আমি ভুলে যাচ্ছি, আমি ভুলে যাই, খুব আনকমন নেই। আন্ধ্রা সাইডে আই থিঙ্ক হয়েছিল, কেরাল আন্ধ্রা সাইডে। যদি মিস্টেক হয় তো অবভিয়াসলি তোমরা রেকটিফাই করে দিতে পারো, আমি ভুলেও বলতে পারি। তো তারপর থেকে এরকমই চলছে। ঠান্ডা তো সেরকম কিছু নয়, বাট কালকে থেকে একটু একটু ঠান্ডা লাগা স্টার্ট হয়েছে। আর একজন এখনো অবধি ঘুমাচ্ছে, কোনো কেয়ারই নেই কোথাও, কটা বাজে কি আছে। প্রত্যেকদিন এটা একটা ব্যাড হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। শরীর ঠিক আছে? একটু খারাপ লাগছে অ্যাকচুয়ালি। আমার না থাইরয়েডটা না বেড়েছে। এবার থাইরয়েডটা বেড়েছে বলতে গেলে যেটা থাকার কথা কত 8 পয়েন্ট কত, সেটা আছে 10 পয়েন্ট কত। ওয়েটটা খুব বেশি নয়, কিন্তু 60-র মধ্যে আছে ওয়েট। তাও কিন্তু মনে হয় যে একটু সারাদিন না খেয়ে থাকলে বা একটু স্ট্রেস গেলে, একটু হাঁটাচলা করলাম, শরীর প্রচন্ড ভেঙে আসে। এই মুহূর্তে উঠলাম, উঠে বিছানা টিছানা সব গুছিয়ে ফেলেছি, এবার চা করতে যাবো। And this is my morning tea, প্লেন চা। আর সকালবেলা সবার ফার্স্টে আজকে খেয়েছি হচ্ছে গুনগুনা পানিতে লেবু দিয়ে। শরীরের জন্য ভালো, টক্সিন রিলিজ করে, অ্যাজ ওয়েল অ্যাজ ডাইজেশনকে, পুয়ার ডাইজেশন থাকলে যেটা আমার আছে সেটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। তো সেই কারণে ওটা সবার ফার্স্টে খেয়েছি। তারপরে এখানে খাচ্ছি হচ্ছে চায়। রে ওই এই নিয়ে তোকে সেকেন্ড বার ডাকছি রে, এবার উঠে পড়। 10টা বাজে, উঠে পড়। আর কত ঘুমাবি রে? হ্যাঁ, আর তো দুপুরবেলা ঘুমাবি না নাকি? ওঠ 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 ওঠ। ও তো বাবা, ছোনা আমার বাবা, ছোনা ও তো বাবা, ও তো গুড মর্নিং, গুড মর্নিং মাই বয়। বলো পাপা, বলো পাপা, বলো বলো বলো। আমার ছেলেকে এই নিয়ে সেকেন্ড বার ডাকা হয়ে গেল। এখন ফাইনালি আমার বাবু একটু একটু করে উঠছে, একটু একটু করে, পুরোটা ওঠেনি, একটু একটু করে উঠছে। তাই তো এক্সারসাইজ করবো বাবা, চল আমরা এক্সারসাইজ করবো। চলো এক্সারসাইজ করবে না? তুমি বাবার সাথে এক্সারসাইজ করবে তো? চলো চলো বাবার সাথে এক্সারসাইজ করবে, চলো আসো, চলো কামান 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 এক্সারসাইজ। আমরা এখন এক্সারসাইজ করবো। আমি আর আমার বাবু এখন রোজ এক্সারসাইজ করি একটু একটু। আমি এক্সারসাইজ করে রোমান কোলে বসে বসে দোল খায়। এটাই হচ্ছে এক্সারসাইজ। রাগ করেছিস পাপার উপরে? রাগ করেছিস? আচ্ছা হাত ধর আমার। হ্যাঁ চল, হাত ধরেই করেছো, চল চল। জায়গায় এসে দেখা করে, জায়গায় এসে দেখা করে। ওর আবদার, আমি এখন এক্সারসাইজ বলেছি, এক্সারসাইজ শুরু করবো। এক্সারসাইজটা এখন শুরু করিনি কেন, সেই কারণে হচ্ছে সমস্যা। আমি বললাম একটু দাঁড়িয়ে যা, একটু বাদ থেকে করছি, 5-10 মিনিট পর থেকে করছি। সেজন্য রাগ করে চলে এসছে ওই ঘর থেকে। আমার ঘরে নিয়ে গেছিলাম, সেখান থেকে চলে এসছে এই ঘরে। একা একা বসে থাকবে, আমার সাথে থাকবে না। Meanwhile, তুই যায় বুকে দেখছিস, তুই আরেকজনকে দেখ, শুধু আরেকজনের রগরকে দেখ। কত ভালো লাগে তো দোল খাচ্ছে। এবার ফোনটা রেখে কিরম হয়েছে দাঁড়া দেখাচ্ছি। আরেকবার কর, আরেকবার কর। ওই যে ধরছে দেখো মা, ধরছে দেখো, চেপে ধরো, চেপে ধরো। ওই দেখো চেপে ধরছে দেখো। আমার সাথে এক্সারসাইজ করে মজা লেগেছে? আর করবে? হ্যাঁ বাবা, করবে করবে করবে, আর করবে এক্সারসাইজ করবে? আর করবে না? হয়ে গেছে, এ হয়ে গেছে বলছে, আর করবে না বলছে এক্সারসাইজ। হয়ে গেছে, শখ মিটে গেছে, হয়ে গেছে। আমার সাথে আজকে কোটা পূরণ। জাস্ট ওয়ার্কআউট কমপ্লিট করলাম, এবার একটু কিছু কি খাওয়াও। বাট ব্যাপারটা হচ্ছে আমার ওটসটা শেষ হয়ে গেছে, তো ভাবছি আজকে একটুখানি ব্রেড অ্যান্ড বাটার খেয়ে নিই, উইচ ইজ অলসো গুড। ব্রাউন ব্রেড ছাড়া আমি এমনিও খাই না, ঘরে আনে না। হ্যাঁ, পিনাট বাটারটা নিই, তার জায়গায় আমি জাস্ট নর্মাল বাটার ইউজ করবো, দ্যাটস অল। a few moments later. সেটা হচ্ছে আজকে আমার সকালবেলার ব্রেকফাস্ট, শুকনো পাউরুটি। ওই জ্যাম কেন ভাই? তোমাকে বললাম বাটার দিয়ে দিতে। জ্যাম ইজ নট হেলদি থিং ম্যান, বাটার দিয়ে দেওয়া উচিত ছিল। হেলদি আজব লোক ভাই, জ্যাম দিয়ে রুটি, জ্যাম দিয়ে রুটি বেকার। খাওয়া মানে হচ্ছে সেই হেলদির সাথে আনহেলদি খাবার মিক্স করে খাওয়া। স্নানে যাবো, চলো চলো, চানটা করাবে, চলো চলে এসো, চলে এসো। পাপা চান করে দেবে, আরে পাপা চান করাবে, চলো নামো 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 নামো। আরে আরে চলো, আমরা গ্যাংয়ের সাথে যাবো, ঘুরতে যাবো। আমি ব্যাংকের কাছে যাবো, তুমি ঘুরে আসবে। চলো তোমায় ঘুরতে নিয়ে যাবো, তোমায় ঘুরতে নিয়ে যাবো। আমরা ফাইনালি এখন বেরোচ্ছি ব্যাংকের জন্য। অনেকটা লেট হয়ে গেল, হোপফুলি কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। উপরে একজন নতুন এসছে, মানে রেন্টে আই থিঙ্ক, তো সেই জন্য সব শিফটিং চলছে না, তো বাইরে একটু বেশি রকমই আওয়াজ চলছে। নাও জুতো পরো, নাও চলো জুতো। মা এই চাবিটা ধরো দেখি একটুখানি, বাহাতে দিলাম। হ্যাঁ
চলো জুতো পরো। ও বাবা ছাড়া কিছু চেনে না, ওর বাবা হচ্ছে সব। আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, বললাম বাবু আমার কাছে আয়, বললাম না, নো। কেন? বাবার কাছে যাবে পাপা। আলাদা আলাদা অটোতে আসতে হলো, কারণ জায়গা হচ্ছিল না একটা অটোতে। এবার ওরা ওইখানে দাঁড়িয়ে আছে। ও বাবু, তুই পাপা কোলে কোলে যাবে? পাপা কোলে, মামা কোলে কোলে যাবে না? আলে বাবা, আমার চুমকা চুমু দিয়ে দাও আমাকে তাহলে পাপাকে। আমরা এখন যাচ্ছি ব্যাংকের দিকে। এই গলিটা দিয়ে হেঁটে গেলে ব্যাংক, এখান থেকে ডিরেক্ট অটো যায় না। 1 hour later. জাস্ট ব্যাংকের কাজটা শেষ করলাম, আর এদিকে একজন ছেলেকে সামলাচ্ছিল। কি খবর? কেন, কি হয়েছে? কেউ থাকতে চাইছিল নাকি? আমাকে সিঁড়ি মানে ওইখান থেকে, সামনে যে সিঁড়ি, ওই সিঁড়ির ওইখান থেকে আমাকে দেখতে পেয়েছে। হ্যাঁ, আমাকে বলছে পাপা, চলো পাপা, চলো চলো বাড়ি যাবো। ব্যাংকের কাজ অর্ধেক হলো না, আবার একদিনকে আসতে হবে, কিছু করার নেই। জাস্ট ঘরে এলাম আর অলমোস্ট 2:45 বেজে গেল। এবারে স্নান টান করতে হবে, তারপরে খেয়ে দিয়ে নিজের কাজ নিয়ে বসবো। আজকে ঠাকুর পুজোটা আমি করলাম, কেন কি মায়ের আজকে অনেক দেরি হয়েছে, মানে আমাদের সবারই অলরেডি 3:30 বাজতে যাচ্ছে। আমি 2টোর সময় মানে ঢোকার কথা ছিল, 2:30টার পরে ঘরে ঢুকলাম। তারপরে জাস্ট এখানে লগ ইনটা করে বাকি সব কিছু আমি নিজের যা চান টান করার ছিল, খাওয়া দাওয়া আছে করি। নেহাত কাজ হালকা আছে, তাই জন্যই, না হলে খুব চাপে পড়ে যেতাম। সময় 4:10 বেজে গেল, আর আমরা এখন জাস্ট খেতে বসছি। এখানে এখন খাবার বেড়েছে, এখনো পর্যন্ত অর্ধেক জিনিস আছে বাকি আছে, শুধুমাত্র জাস্ট খালি আলু ভাজার ভাতটাই দিয়েছে। বাকি এখন খাবারগুলো নিয়ে আসবো, তারপর খেতে স্টার্ট করবো। 2 hours later. উঠ গিয়ে তুমি বেটা? ঘুম থেকে উঠে গেছো? ঘুম ভালো হয়েছে বাবা? দুপুরবেলার ঘুম ভালো হয়েছে? মায়ের সাথে আদর আদর হচ্ছে, আদর আদর। আচ্ছা করো, যেটা করছো করো। আমার এমনই ছেলে, আমি কোথাও বেরোই আমার পিছনে দিয়ে লোকে যেতেই হবে। দেখো বেরিয়ে পড়েছে। যাও জুতোটা পরে নাও আগে, জুতোটা না পরে কোথায় যাবে? জুতোটা পরে নাও, চলো এসো, ওটা পড়ো, ওটা। আরে হ্যাঁ রে বাবা, আমি কি ফার্স্ট দিন নিয়ে বেরোচ্ছি নাকি ওকে? আমার মায়ের অবদান করা, হাতটা শক্ত ধরে থাকে, ওনাকে ফার্স্ট দিন নিয়ে বেরোচ্ছে। বাইরে আমি যাচ্ছি হচ্ছে একটুখানি চায়ের দুধ আনতে, চা খাবো তারপরে। চলো আমরা কোন দিকে যাবো? না ওইদিকে না, আমরা যাবো কোথায় বলো তো? আমরা যাবো হচ্ছে হ্যাঁ এই দিকটাতে, ঠিক একদম এক্স্যাক্টলি এখান দিকেই যাবো। না ধরো, এটা না, এটা তোমার হাতে রাখবে, ফেলবে না হাত থেকে ফেলবে না। দাও আগে আমারগুলো নিতে দাও, তো তোমারটা নিলেই হবে। দুধ নিয়ে এলাম, আর ওকে একটা পপকর্ন কিনে দিলাম। আর এইটুকু ঘুরে বাবুরও পোষায় নি, বাবু এখন আমার সাথে ঘুরতে যাবে। আমি বললাম আগে তুই পপকর্নটা খেয়ে নে, পপকর্নটা খেয়ে তারপর সময় থাকলে আবার ঘুরতে নিয়ে যাবে। ওর কান থেকে ওকে ছিঁড়ে দেওয়ার সময় আমি 2টো গ্যাস খালি মুখে দিয়েছি বলে এমনি ধরো এমনি ছুঁড়ে ফেলে দিল, তাই তো? নেবো 2টো নেবো, আমি নেবো না? গ্রানিকে দাও 2টো, গ্রানিকে দাও। ও দেবেই না গ্রানিকে, একটা ছোট ফুটো দেবে না, দেখো না খালি 3টা দেখো, খেলছে। যে জিনিসটা ভালো খায় ও এমন, আগে ছোটবেলায় নিজে থেকে দিয়ে দিত, ইদানিং করে এটা হয়েছে যেটাও ভালো খায় সেটাও কিছুতেই ভাগ দেবে না। ওই দেখো দে, গ্রানি হাত পেতে আছে, গ্রানিকে দাও, ও সরিয়ে রাখছে, নিয়ে না।
আচ্ছা পাখা চালাই, তুমি বসে বসে খাও, বসে বসে খাও। গুড ইভিনিং, আমরা চা নিয়ে বসলাম। আজকে চাটা কেমন হয়েছে মা? এই হচ্ছে আমাদের চা, ইভিনিং টি। দেখে মনে হচ্ছে শর্ট শর্ট পড়েছে, দেখে তো ভালোই বলে মনে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষের দিনটা আমাদের সন্ধ্যাবেলা কিছু খাওয়ার মতন থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। এবারে আমি ভাবছি ওই জন্য কি খাও, অনুও ভাবছে কি খাও, মাও ভাবছে কি খাও। A few moments later. ফাইনালি আমি শেষ করলাম আজকে আমার কাজ, আজকের দিনের কাজ আমার কমপ্লিট, আজকে ডে এন্ড। আর এখন বেজে গেল হচ্ছে কটা বাজে এক্স্যাক্টলি? 7:55। মানে তাও তাড়াতাড়ি 5 মিনিট আগে শেষ করেছি। 8টার সময় শেষ করেছি, 5 মিনিট আমার কাজ অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে। তো বসে থেকে কি করবো, দের ইজ নো পয়েন্ট। এবারটা হচ্ছে আমার একটু ছিল বেরোনোর, এবার এখন বেরোবো কি বেরোবো না, লেটস সি, সেটা দেখি। কারণ অলরেডি 8টা বাজে, মোটামুটি এখান থেকে কিছুটা দূর আছে। আর তার থেকে বড় কথা, আমাকে এখান থেকে পুরো গলি দিয়ে হেঁটে যেতে হবে। এখন যাবো না কালকে যাবো বুঝতে পারছি না। কালকে আরো কিছু কিছু জায়গায় আমার সকালবেলা কিছু কাজ আছে যেগুলো আমার করতে হবে। এই কদিন আমার অফিসের কাজটা হালকা আছে না, তার মধ্যে আমি কাজগুলো সমস্ত কিছু সেরে দিয়েছি। আবার প্রেশার পড়লে তো প্রবলেম হয়ে যাবে। আমাদের পেয়েছে একটুখানি খিদে, খেতে খাবো। এবার কি খাবো, মঙ্গলবার কিছু তো বানাতে পারলাম না। তো অনু আমাকে সাজেস্ট করলো চলো আজকে মিও আমার থেকে কিছু কিনে খেয়ে নি। একটু মিও আমারের দিকে যাচ্ছি। পনির পফ নিয়ে নাও। 3টে পনির পফ দেবে, নিয়ে যাবে। গরম হবে? হ্যাঁ গরম হবে। তো এটাই নিয়ে নাও, চকো চিপস নিয়ে নাও, চকো চিপস ভালো খায় সেটা। চকো চিপস নিয়ে নাও। ম্যাডামের জন্য নিয়েছে মিনি বার্গার, এটা হচ্ছে 29। আজকে ম্যাডামের তরফ থেকে খাওয়াটা হচ্ছে, ম্যাডাম খাওয়াচ্ছে আমাদেরকে। চলো, এইটা হচ্ছে ওর ফেভারিট, যখন যখন এখানে আছে তখন তখন এটা খেতে হবে, খেতেই হবে এটা, বাকি কিছু ঠিক না। কি যাই, গরমটা একটু কম হয়ে গেছে না বেশি হয়ে গেছে? আচ্ছা বেশি হয়ে গেছে, সেই বলো। আমি আমার এই মিনি বার্গার আমার ঠিক পোষায় না। আমি ভাই যেটা ভালো খাই আমি সেটাই নিয়েছি, পনির পফ ভেজের মধ্যে, আর নাহলে চিকেন ইন্টারনেট হচ্ছে নন ভেজের মধ্যে। এটা আমার মোনোটোনাস থাকে সবসময়। এই যে দোকানটা আছে, এই দোকানটা হচ্ছে ধোসা রটিন। আর এই দোকানটা যদি না দেখতাম আমি জানতাম না যে ধোসারও কতটা মার্কেট আছে, মানে ধোসা দিয়ে যে কত ভালো বিজনেস করা যায়। মানে এখানে ইচ অ্যান্ড এভরি টাইম, এমনি যখন এখান থেকে পাস করি, এমনি কোনো দিন যায় না যখন এখানে মানে তুমুল মানে সেই লেভেলের ভিড় থাকে না। আর সবসময় ফুল, সিট তো অলওয়েজ ফুল। বাইরে যে 2-3টে চেয়ার দিয়ে রাখে লাইক হাতে নিয়ে বসে খাওয়ার জন্য, সেগুলো অলওয়েজ ফুল, মানে অলওয়েজ সবসময় ফুল থাকে। মানে ধোসারও কত কাস্টমার আছে ভাই। ধোসার ফ্লেভারটা ভালো, হ্যাঁ দ্যাটস ট্রু। হয়তো একটু বেশি, ঠিক কথা, এক্স্যাক্টলি। ধোসার ফ্লেভারটা এদের বেশি বলতে একটা মশলা ধোসা 110 টাকা, প্লাস যদি তুমি নিয়ে যাও দেন আরো 10 রুপিস এক্সট্রা নেয় হচ্ছে প্যাকেজিং চার্জ, যেটা খুব বেশি নয়, ইমপ্রুভ করেছে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো যেটা খুব বেশি আমি বলবো না, বাট স্টিল বেশি নর্মাল। এমনিতে জেনারেলি ধোসা আই থিঙ্ক 55 এর মধ্যেও ধোসা পাওয়া যায়, তো সেই জন্য একটু বেশি। ও আমার সাথে আড়ি করে দিয়েছে, না না আমি নেবো না চুমুটুমু, আমি আর নেবো না চুমুটুমু। তো এই যে কেকটা এনেছি, এই কেকটা আমি খাবো, এটা আমি ওকে দেবো না তো, বিধানকে দেবো না। বিধানের সাথে আড়ি হয়ে গেছে, বিধানের সাথে কোনো কথা নেই। না না কোনো সিন নেই, সরল এখান থেকে, কোনো সিন নেই। চলো 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 চলো, তুমি আড়ি করে দিয়েছো আমার সাথে, কোনো কথা হবে না, আর কোনো কথা হবে না। চলো, আড়ি হয়ে গেছে, চলো। না না হবে না, আড়ি চলো, হবেই না। আমি রেখে দেবো এটা, আমি খাবো, তোমাকে দেবো না আমি। তোমার সাথে আড়ি, এই যে দেখো, আড়ি করো। হ্যাঁ আড়ি করো, হ্যাঁ গুড আড়ি করো, গুড। ভাব দে, ভাব কর, ভাব না করলে কিন্তু দেওয়া হবে না। ভাব কর। কেন? ও আচ্ছা, এই যে কেক, এই যে তোমার কেক, এই যে বাবা তোমার কেক। আগে ভাব করো, এরকম করো, এরকম করো। এই যে এই আঙ্গুলটা দিয়ে ভাব করতে, এইটা ভাব। কেন মায়ের কাছে দিলাম, তোর মায়ের কাছে খাও। দাও, নিজের হাতে না, মায়ের কাছে দাও, হ্যাঁ খাও। বাবু ওদিকে দেখছে মোবাইল, আমি একটু এলাম নিজের কাজ নিয়ে বসবো। অ্যাকচুয়ালি কাজ এটা অফিসের তো বটেই, বাট মানে এটা অফিস আওয়ারের মধ্যে না, এটা নিজের জাস্ট কিছু কাজ আমি এগিয়ে রাখছি কালকের জন্য। আমি কালকের আমার বললাম বেশ কিছু কাজ আছে যেগুলোর জন্য কালকে বেরোতে হবে আবার, তো সেই কারণে একটুখানি কাজটা এগিয়ে রাখবো, কাজটা করে নিই। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।